হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে আমি গণেশ পুজোর পরদিন আমরা একটুখানি কাছাকাছি ঘুরতে গেছিলাম। কাছাকাছি বলতে এই সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, 2-4টে ঠাকুর দেখলাম, একটু ঘোরাঘুরি করলাম সবাই মিলে। তারই কিছু মুহূর্ত শেয়ার করব। প্রথমে বাড়ি থেকে বেরিয়ে এইখানে একটা গণেশ ঠাকুর দেখলাম, এইখানে টোটো করে যাচ্ছিলাম, যেতে যেতেই গণেশ ঠাকুরটা দেখা হয়ে গেল। তারপর বাজারে গিয়ে, এটা হচ্ছে আমাদের এখানে খুব ফেমাস একটা দোকান, যে দোকানটা খুব ভালো সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। এখান থেকে আমরা একটা আলু টিক্কি অর্ডার দিলাম। এই দোকানে এই কাকুটা অনেক বছর ধরে এই খাবারগুলো বানায় এবং অত্যন্ত ডিলিশিয়াস এগুলো। এখানে সবাই মিলে আমরা খাচ্ছি, আর টেস্টটা অসাধারণ করে, অসাধারণ, বলে বোঝানো যাবে না। আর তো অনেক রকমের সাউথ ইন্ডিয়ান ডিশ পাওয়া যায়, কিন্তু আমরা এখানে শুধু আলু টিক্কিটাই নিয়েছিলাম। তারপর আবার হেঁটে হেঁটে ফিরছি অন্যদিকে, অন্য কিছু ঘোরার জন্য। গণেশ পুজো উপলক্ষে দেখো রাস্তাঘাট কত সুন্দর সেজে উঠেছে, পুরো মনে হচ্ছে দুর্গাপুজো চলেই এলো। মা বললো ছোলা মাখা খাবে, তাই মাকে একটু ছোলা মাখা কিনে দিলাম। কিনে আমরা সবাই মিলে সেখান থেকেও একটু ভাগ বসিয়ে দিলাম। আবার দিদা তো আইসক্রিম খাবে বললো, যেহেতু দিদা নিরামিষ খায়, সমস্ত কিছু খায় না, তাই দিদাকে একটা আইসক্রিম দিলাম। আর তার সাথে বোনও খেলো। ব্যাস, তারপর আইসক্রিম খাওয়া হয়ে গেল। কিন্তু শুধু আইসক্রিম খেয়ে কি হয়, আমরা এত কিছু খেলাম, তাই দিদার জন্য বললাম যে চলো সবাই মিলে তাহলে একটু মিষ্টিও খেয়ে নেওয়া যাক। সবাই মিলেই খাই, কিন্তু নাম হয় একজনের, এটাই হলো ব্যাপার। আরও একটা ঠাকুরের দর্শন হয়ে গেল। দেখো কি সুন্দর সব ঠাকুর, আর এখানে দেখো কি সুন্দর বড় বড় একদম গোলাপ জামুন বানাচ্ছে। আর এই গরম গরম রসগোল্লা সবাই নিয়ে নিলাম। আর আমার মা আর বোন হচ্ছে শুধুমাত্র মালাই চমচম খেলো, ওরা কেউ রসগোল্লা খায়নি। এই যে মালাই চমচম এখানে মা খাচ্ছে। আজকের এই ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার একটা ছোট্ট মুহূর্তই তোমাদের সাথে শেয়ার করছি। অন্যান্য দিন অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করব। গরমে একদম ঘেমে গেছিলাম এখানে। আর তো তারপর বাড়ি ফিরে এসে 2-4টে ফটো তুলে নিলাম। ওকে বাই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।